হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন, যা যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আমাদের এই বর্তমান সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হচ্ছে কোপার্নিকাস আমাদের এই সৌরজগৎ আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সূর্যের প্রকৃত ব্যাস ঠিক কত লক্ষ কিলোমিটার হয়? তো সূর্যের প্রকৃত ব্যাস হচ্ছে প্রায় 13,92,000 কিলোমিটার। এখানে হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, সূর্যের বর্তমান আনুমানিক বয়স কত বিলিয়ন বছর হবে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সূর্য বয়স হবে, অর্থাৎ সূর্য সৃষ্টি হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন আগে। পরবর্তী প্রশ্ন, সূর্য পৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা ঠিক কত ডিগ্রি কেলভিন? এটা কেলভিন হবে না, এটা ডিগ্রি সেন্টিগ্রেড। তো কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5,500 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা। তবে সূর্যের কেন্দ্রের মধ্যে তাপমাত্রা প্রায় 1 কোটিরও বেশি। শুধুমাত্র এই পৃষ্ঠের তাপমাত্রাই 5,500 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমাদের পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত কিলোমিটার? তো দেখো, 5-এর এখানে সঠিক উত্তর। তো আমরা ছোট থেকেই পড়ে এসেছি, প্রায় 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট কত সময় লাগে? তো দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোট সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। 8 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। নেক্সট প্রশ্ন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর ঠিক কত সময় লাগে? তো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে চারিপাশে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর মোট সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 বা 46 সেকেন্ড সময় লাগে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের এই চিরচেনা পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার হবে? তো দেখো, পৃথিবীর টোটাল ব্যাসার্ধ হচ্ছে অপশান এ 6,371 কিলোমিটারের কাছাকাছি। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,371 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, আকাশে উজ্জ্বল চাঁদের গড় ব্যাস কত কিলোমিটার? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 3,478.8 কিলোমিটার হয় এই চাঁদের গড় ব্যাস। নেক্সট প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত কিলোমিটার? তো পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। 3,84,000 কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব। নেক্সট প্রশ্ন, আমাদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কতক্ষণ সময় লাগে? তো দেখো, চাঁদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 27 দিন 8 ঘন্টা। পরবর্তী প্রশ্ন রয়েছে, বর্তমানে আমাদের সৌরজগতে মোট কয়টি গ্রহ রয়েছে? তো দেখো, বর্তমানে সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে আখ্যা করা হয়। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহগুলিকে আমরা অন্তস্থ গ্রহ বলি? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এই 4টি গ্রহকে আমরা অন্তস্থ গ্রহ বলে থাকি। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহগুলিকে আমরা বহিস্থ গ্রহ বলে থাকি? তো দেখো, বহিস্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 4টি গ্রহকে আমরা বহিস্থ গ্রহ বলে থাকি। নেক্সট প্রশ্ন রয়েছে, সমগ্র সৌরজগতের মধ্যে বৃহত্তম উপগ্রহটির নাম কি? তো দেখো, সমগ্র সৌরজগতের মধ্যে বৃহত্তম উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমিড। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, গ্যানিমিড। এবং এই গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত গ্যানিমিড উপগ্রহটি কোন গ্রহের চারিদিকে ঘুরে? তো দেখো, এখানে সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহটির নাম কি? তো দেখো, 17-র এখানে সঠিক উত্তর হচ্ছে ডিমোস। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, ডিমোস বা ডাইমোস হচ্ছে আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, এই ডাইমোস বা ডিমোস নামক উপগ্রহটি কোন গ্রহের চারিদিকে ঘুরে? তো দেখো, 18-র এখানে সঠিক উত্তর হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে এখানে সঠিক উত্তর। মঙ্গলের মোট 2টি উপগ্রহ রয়েছে, তার মধ্যে এই ডাইমোস হচ্ছে সৌরজগতের সবথেকে ছোট উপগ্রহ। পরবর্তী প্রশ্ন,
আমাদের সৌরজগতের মধ্যে বৃহত্তম গ্রহ কোনটি? তো দেখো আমাদের সৌরজগতের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সঠিক নাম কি? তো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম অর্থাৎ বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো বৃহত্তম হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং সবথেকে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, যেটি সূর্যের সবথেকে কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আমাদের এই সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? তো দেখো আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ একটু আগে বললাম, তা হচ্ছে বুধ। বুধ সূর্যের চারিধারে একবার প্রদক্ষিণ করতে প্রায় 88 দিন সময় নেয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হিসেবে কোনটি পরিচিত? তো সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, কিন্তু পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? তো দেখো সূর্যের থেকে সবথেকে দূরবর্তী গ্রহ হচ্ছে অপশন এ নেপচুন। নেপচুন হচ্ছে সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। তবে বামন গ্রহ যদি বলা হয় তো অবশ্যই প্লুটো এখানে সঠিক উত্তর হতো। পরবর্তী প্রশ্ন, সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্রটির নাম কি? তো দেখো সূর্যের সবথেকে নিকটতম নক্ষত্রটির নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। প্রক্সিমা সেঞ্চুরি হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্র। নেক্সট প্রশ্ন, সৌরজগতের মধ্যে সর্বাধিক দ্রুততম গ্রহ কোনটি? তো দেখো সৌরজগতের মধ্যে সর্বাধিক দ্রুততম হচ্ছে অপশন এ বুধ। বুধ সূর্যের চারিধারে 88 দিনে একবার প্রদক্ষিণ করে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ কোনো উপগ্রহ বর্তমান নেই? কোন কোন গ্রহে কোনো উপগ্রহ বর্তমান নেই? তো দেখো এখানে মধ্যে সঠিক উত্তর হচ্ছে বুধ এবং শুক্র। বুধ এবং শুক্রতে কোনো উপগ্রহ নেই। মঙ্গলেও আছে, এছাড়া পৃথিবীতেও আছে, শনি এবং বৃহস্পতিতে তো আছেই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বুধ এবং শুক্র। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ আছে? তো দেখো 28-এর এখানে সঠিক উত্তর হচ্ছে শনি। শনি গ্রহে সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। তো শনি গ্রহে কতগুলি উপগ্রহ আছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, শোক তারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত গ্রহটির নাম কি? তো দেখো 29-এর এখানে সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ। আমরা যে সন্ধ্যেবেলায় যে উজ্জ্বল তারা লক্ষ্য করি, যাকে আমরা সন্ধ্যা তারা বলে থাকি, তা সাধারণত শুক্র গ্রহ। পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি? তো দেখো আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? তো দেখো সৌরজগতের মধ্যে সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, সবচেয়ে উষ্ণতম গ্রহ। এর উষ্ণতা প্রায় 400 ডিগ্রির কাছাকাছি, 400 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের শীতলতম গ্রহটি ঠিক নাম কি? তো আমাদের সৌরজগতের শীতলতম গ্রহটি হচ্ছে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে এখানে সঠিক উত্তর। ইউরেনাস হচ্ছে সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি? তো দেখো সৌরজগতের লাল গ্রহ বলে থাকি আমরা মঙ্গল গ্রহকে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ হিসেবে ডাকা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পৃথিবী। পৃথিবীতে 3 ভাগ জল থাকার জন্য মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। পরবর্তী প্রশ্ন, মহাকাশের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? তো দেখো মহাকাশের ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, কেননা এটা মহাকাশ থেকে সবুজ রঙের দেখায় বলে একে সবুজ গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে, কেননা শুক্র গ্রহ পৃথিবীর মতনই সাইজ, এছাড়া আকার আকৃতির দিক থেকে সমস্ত কিছু পৃথিবীর মতনই, তাই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের মধ্যে সবথেকে ভারী গ্রহ কোনটি? তো দেখো সৌরজগতের মধ্যে সবথেকে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং এটি আকারে সবথেকে বড় হওয়ার জন্য এটি ভারীয় গ্রহ বটে। পরবর্তী প্রশ্ন, কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? দেখো হ্যালির ধূমকেতু সাধারণত 76 বছর পর পর দেখা যায়।
পরবর্তী প্রশ্ন রয়েছে মহাবিষুব মহাকাশ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কবে হয়? তো দেখো এখানে মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 21শে মার্চ। এই 21শে মার্চ দিনে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে দিন রাত্রি সমান হয় এই 21শে মার্চ, এবং 21শে মার্চের পরবর্তী সময়ে দিন ক্রমশ বৃদ্ধি পায় উত্তর গোলার্ধের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো জল বিষুব মহাকাশ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কবে হয়? তো জল বিষুব হয় 23শে সেপ্টেম্বর। জল বিষুব হয় 23শে সেপ্টেম্বর। এই 23শে সেপ্টেম্বরে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং পরবর্তী সময়ে দিন ক্রমশ ছোট হয় উত্তর গোলার্ধের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো সৌরজগতের কোন গ্রহে আবহাওয়া মণ্ডল দেখা যায় না? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বুধ। বুধ গ্রহে কোনো আবহাওয়া মণ্ডল লক্ষ্য করা যায় না। পরবর্তী প্রশ্ন শনি গ্রহের বৃহত্তম উপগ্রহটির সঠিক নাম কি? তো দেখো শনি গ্রহের সবথেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। টাইটান হচ্ছে শনি গ্রহের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন দেখো অপসূর অবস্থান আসলে ঠিক কাকে বলা হয়? তো অপসূর অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হওয়াকে অপসূর অবস্থান বলা হয়। এটি 4 জুলাইয়ে এই অপসূর অবস্থান হয়। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন অনসূর অবস্থান বলতে আমরা আসলে কি বুঝি? তো দেখো অনসূর অবস্থান বলতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হওয়াকে বোঝায়। তো এই অনসূর অবস্থান লক্ষ্য করি আমরা 3 বা 3 জানুয়ারি আমরা অনসূর অবস্থান লক্ষ্য করি। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সবথেকে কম, প্রায় 14,70,00,000 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন অপসূর অবস্থান সঠিক কোন তারিখে হয়ে থাকে? তো একটু আগেই বললাম অপসূর অবস্থান হয় 4 জুলাইয়ে অপসূর অবস্থান লক্ষ্য করা যায়, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন অনসূর অবস্থান সঠিক কোন তারিখে হয়ে থাকে? তো অনসূর অবস্থান হয়ে থাকে 3 জানুয়ারি। এ সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়ে থাকে, প্রায় 14,70,00,000 কিলোমিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন সূর্য আমাদের মহাকাশের কোন ছায়াপথের অন্তর্ভুক্ত নক্ষত্র? তো দেখো সূর্য আমাদের মহাকাশের আকাশগঙ্গা মিল্কি ওয়ে গ্যালাক্সির এর অন্তর্ভুক্ত নক্ষত্র হচ্ছে এই সূর্য। পরবর্তী প্রশ্ন আমাদের এই পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কি? তো এটা বলার দরকার নেই। তো আমাদের এই পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম হচ্ছে চাঁদ, মুন। পরবর্তী প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের গড় ঘনত্ব সবথেকে বেশি? তো দেখো 49-এর এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব সবথেকে বেশি, অর্থাৎ এই গ্রহটি হচ্ছে সবথেকে বেশি জুমাট। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন সৌরজগতের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি? তো দেখো কম ঘনত্ব সম্পন্ন গ্রহ হচ্ছে শনি হচ্ছে সবথেকে কম ঘনত্বপূর্ণ গ্রহ, কেননা শনি প্রায় সমস্তটাই গ্যাস দ্বারা তৈরি, তাই শনি হচ্ছে সবথেকে কম ঘনত্বযুক্ত গ্রহ। তো বন্ধুরা এই ছিল আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র সম্বন্ধে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর যেগুলি তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলা হয়েছে সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।